তাহলে কোরআনের বাহিরে যতগুলো পথ আছে, যতগুলো দল আছে, সবগুলো দল কি ভুল না? কথা বলেন। কোরআন যদি সঠিক হয় তাহলে সবগুলো দল ভুল। যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দিবে না, ওই নেতার পিঠ ছেড়ে দেন। বুঝে নেবেন ওই নেতা নিজেও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনাকেও সফর সঙ্গী করে নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছে। কোরআন দিয়ে যারা ডাক দেবে তাদের কথা শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে নবীকে পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। সর্বোত্তম আদর্শ আমাদের নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী। আর আমাদের নবী কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করেছেন। হযরত ওমর পরিচালনা করেছেন, আবু বকর পরিচালনা করেছেন, হযরত ওসমান পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? পরিচালনা করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে কোরআন দিয়ে কায়েম হচ্ছে না। কায়েম না হওয়ার পিছনে একটা বড় কারণ লুকিয়ে আছে। কারণ অনেক মুসলমান আমরা মনে করি যে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এটা সম্পূর্ণ ভুল। রাজনীতি আলাদা, কোরআন আলাদা। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় কি হয় না? ওরা মনে করে রাজনীতি এক জিনিস আর কোরআনের হুকুম আর এক জিনিস। এটা সম্পূর্ণ ভুল, এটা করা যাবে না। কোরআন ছাড়া রাজনীতি করা সম্ভব নয়, প্রকৃতপক্ষে সম্ভব হবে না। কারণ রাজনীতির সবগুলো ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমের সূরা কতটি বলেন তো? 114টি সূরা। কতটি সূরা বলেন? 114টি সূরা নিয়ে পবিত্র কোরআনুল কারিম। এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক মাকড়সার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা আনকাবুত। আছে না নাই? আছে না নাই? আবার দেখেন গরুর নামে সূরা, সূরাতুল বাকারা। আছে না নাই? গরুর নামে আল্লাহ পাক কেন সূরা নাজিল করবে? গরুর নামে সূরা কেন নাজিল করবে? আল্লাহ পাক কিসের দরকার? মাকড়সার নামে সূরা হয়, গরুর নামে সূরা হয়, কেন আল্লাহ পাক দিচ্ছেন? কারণ আছে না নাই? আবার দিচ্ছেন সূরাতুন নাস, মানুষের নামে সূরা। আল্লাহ পাক আরও দিচ্ছেন সূরাতুন নিসা, মহিলাদেরকে নিয়ে সূরা। এরকম কত কত সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। রাষ্ট্র সম্পর্কে সূরা আছে, রাষ্ট্র চালাবেন কি করে এই সম্পর্কেও কোরআনে বলা আছে। সবগুলোর সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলে আল্লাহু আকবার। কোরআন ছাড়া কখনো কোনো মানুষ প্রকৃতপক্ষে শান্তি অর্জন করতে পারবে না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে বান্দারা শুনে নাও, যদি প্রকৃতপক্ষে শান্তি পেতে চাও, তোমার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত যদি সমাধান চাও, শান্তি চাও, তাহলে কোরআনের আইনটাকে তোমরা মেনে নাও। এ কথা কার? আল্লাহ পাকের কথা। আজকে আমরা মনেই করি না কোরআন কি। আল্লাহ পাক বলছেন সেই কিতাব, ওই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। আর আজকে কোরআন ছাড়া বাংলাদেশে হাজার হাজার নেতা তোমাকে ডাক দিচ্ছে, সাড়া দিয়ে দিচ্ছ। হবে? বুঝে নেবেন, যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দেবে আপনি তার সাপোর্ট করবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে যারা আপনাকে ডাক দিবে ওই নেতা ভালো না, নিজেও যাচ্ছে, আপনাকেও নিয়ে যাবে। এবার আপনি হাত মিলিয়ে বুঝে নেন, কোন দলটা সঠিক। আল্লাহ পাক বলছেন
কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওরা মনে করে আমি যে দল করি ওই দলটা সঠিক, বাকি সব ভুল। ওরা নিজ নিজ দলের কাজকর্ম নিয়ে উৎফুল্ল আছে, মনে করে ওদেরটাই সঠিক, বাকি সব ভুল। আর আমি আল্লাহ বলছি একটাই সঠিক দল, সে দলটা হচ্ছে যারা কোরআন দিয়ে ডাক দেয় আমার নবীর মতো। মান ক্বালা বিহি সাদাকা। আজকে যতগুলো নেতা রাজনৈতিক থেকে শুরু করে একদম সামাজিক নেতা পর্যন্ত আছে, খুঁজে দেখেন কয়জন নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দেয়। যে আপনাকে কোরআন দিয়ে ডাক দেয় না, বুঝে নেবেন ও আপনাকে বাঁশ দেওয়ার জন্য বসে আছে, আপনাকে ব্যবহার করে ক্ষমতা গিয়ে জনগণের 12টা বাজার জন্য উঠে পড়ে লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনি বলেন হুজুর রাজনীতি করেন, না না না, রাজনীতির রও আমি বুঝি না, কারণ রাজনীতি কি এটা আমি আসলে জানি না, বুঝি না, আমার জ্ঞান নেই রাজনীতি সম্পর্কে। তবে হ্যাঁ, আমি রাজনীতি বুঝি। মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছেন ওই রাজনীতি আমার জানা আছে, বলি ঠিক কি না বলেন? আমি রাজনীতি জানি না, আমি রাজনীতি বুঝি। হযরত আবু বকর কোরআন দিয়ে চালিয়েছেন ওই রাজনীতি। আমরা রাজনীতি বলতে বুঝি হযরত ওমর যেভাবে কোরআন দিয়ে দেশ শাসন করেছেন ওই রাজনীতি। না, কার আদর্শ নিয়ে পড়ে আছি? কার আদর্শ নিয়ে পড়ে আছি? যে আদর্শের ভিতরে আল্লাহ রসুলের আদর্শ পাওয়া যায় না, সেই আদর্শ আমাদেরকে এখনই বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা?